বাংলাদেশে একটা বই আছে, বইটার নাম ফাজালে আমল। আছে না নাই? আছে। বইটার যেটা উর্দু পাকিস্তান লাহোর করাচি থেকে ছাপা, পৃষ্ঠা নাম্বার 67-তে লেখা আছে একজন ব্যক্তির নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনেন নাই? তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার? যারা হানাফি ভাই তারা লিখেছে যে আমাদের ইমাম যেমন তেমন ইমাম নাকি? আরে যে ইমাম আল্লাহকে 99 বার দেখেছে, একে যেমন তেমন ইমাম হতে পারে নাকি? আর যারা শাফি মাযহাব মানে তারাও কম না, ওরা আবার ওদের একটা বই আছে তাবাকাতুশ শাফি, প্রথম খণ্ড 367 পৃষ্ঠায় ওরা আবার লিখেছে আরে তোমাদের ইমাম আবু হানিফা তো 99 বার আল্লাহকে দেখেছে, আরে আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছে, সেঞ্চুরি। নেন ঠেকা নেবার। ওরা বলছে 99 বার, এরা বলছে 100 বার। ভাই প্রথম কথা, আল্লাহ কি দেখা যায়? ভাই ওরা বলছে 99 বার যারা হানাফি, আর যারা শাফি বলছে আমাদের ইমামে 100 বার। আর যারা পীর মানে তারা আবার বলছে কি জানেন? একজন পীর আছে 261 মৃত্যুবরণ করে, প্রথম পীর, নাম হচ্ছে বায়জিদ বুস্তামি, কাশফুল মাহজুবে লিখে রেখেছে 28 নম্বর আর 27 নম্বর জীবনীতে যে তাদের পীর সাহেব নাকি আল্লাহকে 1001 বার দেখেছে। নেন ঠেকা নেবার। কে 99 বার, কে 100 বার, কে 1001 বার? ভাই প্রথম প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আনাম 6 আয়াত নম্বর 3, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে কেউ দেখতে পাবে না। আল্লাহ বলছে আমাকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। আপনাদের পীর সাহেব তো মাঝে মধ্যে দিদার করে। বাংলাদেশে একটা পীর আছে, এই ভাই আমি আর এই শেখ, ইনি তো পাতলা আমিও পাতলা, এই তিনজনকে যদি একত্রিত করে বেঁধে দেন তো আমাদের শরীরের ভাঁপ যতটা আসবে তার যতটা মোটা পীর আছে। মানুষের বাচ্চা না হাতির বাচ্চা বোঝা যায় না। নাম কি? দেওয়ানবাগী পীর। আছে না নাই? কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ওই বেটাকে যখন প্রশ্ন করছে কিছু মুসলিম ভাইরা তার মুরিদরা যে পীর সাহেব রোহিঙ্গা মুসলিমদের উপরে তো নির্যাতন করা হচ্ছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? পীর সাহেব যখন বলছে গতকাল রাত্রিতে আল্লাহর সঙ্গে এই বিষয়ে আমার মিটিং হয়েছে, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন, তোরা ধৈর্য ধর, আমি তোদের সঙ্গে আছি। আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। একটু আগে যে নবীর কথা বললাম, যে নবী একটা মানুষকে মেরে মৃত্যু দিয়ে দিয়েছে, যে নবী একটা ফেরেশতাকে মেরে অন্ধ করে দিয়েছে, যে নবী আসমানে ধমকাচ্ছেন, দেখেন প্রথমে মানুষ, তারপরে ফেরেশতা, তারপরে নবী, তিনজনের সঙ্গে তার কত বাদানুবাদ। এবার বাকি আছে এক আল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার বলছে আল্লাহ তোমাকে এবার দেখবো, সব হয়ে গেছে, মানুষকে মেরে ফেলেছি, মানুষের চাইতে বড় নবী রাসূলগণ, তার চাইতে আরো আছে ফেরেশতা, এরপর চলছে আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ বলছে মূসা তুমি দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখবো। আরে মূসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ আমি তো বিশ্বাস করি, তবে তোমার দর্শন চাই, দেখতে চাই, আমার হৃদয়ে তৃপ্তি চাই। আল্লাহ তখন মূসা যখন বারবার জোরাজোরি করছে, পবিত্র কোরআন সূরা আরাফ 7 আয়াত 43 আল্লাহ বলছেন মূসাকে লান তারানি, মূসা কখনোই তুমি চোখ দ্বারা আমাকে দেখতে পাবে না। ভাই নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেয়েছিল? যখন মূসা সালাম তাও ছাড়ে না, আল্লাহ আমি দেখবোই দেখবো, কথা শোনে না। আল্লাহ বলছে যে মূসা তখন জেদ করেছে, কিছু করার নাই। এবার আল্লাহ বলছে ঠিক আছে, আমাকে তো তুমি দেখতে পাবে না, এক কাজ করো, আমার নূরের কিছুটা অংশ তুমি তুর পাড়ার দিকে ওপর দিকে তাকাও, আমার নূরের অংশ আগে দেখো। মূসা সালাম খুব খুশি, কেবল নূরের পাহাড়ের দিকে তাকিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের একটু অংশ দেখেছে। মূসা সালাম একদম শাঁত হয়ে অজ্ঞান হয়ে ভাই পড়ে গিয়েছে কি যায় নাই? নবী মূসা এত বড় জলিলুল কদর একজন নবী, এত বড় মেজাজি একজন নবী যে আল্লাহকে দেখে স্থির থাকতে পারে না। আপনাদের পীর সাহেব নাকি মাঝে মধ্যে দেখে আমরা গাঁজা খেয়েছি নাকি রে ভাই? নবী মূসা দেখতে পায় না, তোর পীর দেখতে পাবে? আমরা অতই বোকা নাকি রে ভাই? এসব মানুষেরা বিশ্বাস করে এরা মানুষ না পায়জামা, এরা মানুষই না। আরে নবী দেখতে পাচ্ছে না, ওদের পীর নাকি মাঝে মধ্যে দেখে। কে 99 বার দেখেছে, কে 100 বার দেখেছে, কে 1001 বার দেখেছে। আমরা গাঁজা খেয়ে এসেছি মনে হয় যে আপনি যা বলবেন তাই বিশ্বাস করব। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। চলন্ত ধর্ম বিশ্বের মাঝে মধ্যে দেখে।
আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380 ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব। কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্ব নবী স্বয়ং আল্লাহকে দেখেছেন এই চোখ দ্বারা, ফাকাদ কাযাব, সে এক নম্বর মিথ্যুক, টাটকা মিথ্যুক। ভাই কে মানে আপনাদের বোঝা গেল পীর সাহেব পাক্কা মিথ্যুক, আপনাদের ও পুরি ও পাকা মিথ্যুক, আপনাদের কি একটা কাশেমি ও পাকা মিথ্যুক। কেন? উনি দাবি করেছে যে আল্লাহ রসুল নাকি আল্লাহকে দেখেছে, পীর নাকি আল্লাহকে দেখেছে। যে ভাই আল্লাহকে দেখা যায় না, তবে মৃত্যুর পরে যদি জান্নাতে যান, জান্নাতি চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। সহিহ বুখারী 824 নম্বর হাদিস। দুনিয়ার চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি আল্লাহকে দেখতে চান জান্নাতি চোখ দিয়ে দেখতে হবে। চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। এখন কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে আমাদের ভগবানকে দেখা যায়, বা বলতে পারে কি পারে না? হিন্দুরা দেখতে পাবে তাদের ভগবানকে। আমার বাড়ি মুর্শিদাবাদ, পাশের জেলার নাম হচ্ছে নদিয়া। নদিয়াতে একটা বড় মন্দির আছে, হুগল বাড়িয়া বলে জায়গাটার নাম। ওখানে একটা দুর্গা পুজো আছে আর কালী পুজো আছে। এই দুর্গার কালী পুজো হচ্ছে জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়। জেগে যায় মানে ওকে যদি বাতাসা দেন বাতাসা খায়, কলা দিলে কলা খায়, দুধ দিলে দুধ খায়, জাগ্রত দেবী। আর ঠাকুর মশাইয়ের দাবি যে এই দুর্গা পূজার কালী পূজা মাঝে মধ্যে তার সামনে একদম হাজির হয়ে যায়, কথা বলে, দেখে, শোনে, সব হয়। ভাই হিন্দুরা কি তারা তাদের ভগবানকে দেখতে পাবে? উত্তর না। দলিল হিন্দুবাদের ধর্মগ্রন্থ কেন ও উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 আর 6 দুটো মন্ত্র ঈশ্বর দর্শন প্রসঙ্গে বলছে। মন্ত্র কি বলছে? মন্ত্র দেখেন, মন্ত্র এন্না মানসেনা মানুতে হুনামাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাংজদিতমুপাসতে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাংজদিতমুপাসতে। কি ভাবছেন মন্দির দিলে চালাতে পারবো? মন্দির বন্ধ থাকবে না, ওটা চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে এন্না মানসেনা মানুতে হুনামাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাংজদিতমুপাসতে এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাংজদিতমুপাসতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারে নাই। বরং যিনি সত্যিকারের ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। ভাই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নই? একমত। পবিত্র মানে আল্লাহ এই কথাটাই বলেছেন সূরা 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 নম্বর 42 আয়াত নম্বর 11 লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি সে আল্লাহ যার সাদৃশ্য, যার অনুরূপ কোনো কিছুই নাই। তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছুই শোনেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, তার সাদৃশ্য কোনো কিছুই নেই। সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4। ভাই মন্ত্রের সঙ্গে একমত কি একমত না? একমত। এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি। আর যিনি বলেন মহান সত্তা ঈশ্বরকে এই চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করে নাই। যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। তার মানে বোঝা গেল কোন হিন্দু ঠাকুর হোক আর মুসলিমদের পীর সাহেব হোক, যেই বলবে আমি আল্লাহকে দেখেছি, এই ব্যক্তি এক নাম্বার টাটকা মিথ্যুক। হোক ঠাকুর আর হোক বলবি। আর আমি তো ঠাকুর আর বলবির মধ্যে মাঝে পার্থক্য বুঝতে পারি না। হিন্দু যারা আছে তারা উপাসনা করে দরগা, দুর্গা কি ভাই, আর আমাদের মুসলিমরা করে দরগা। একটা দুর্গা আর একটা দরগা, ভাই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? বানানটাও কাছাকাছি। পার্থক্য কয়েকটা। দুর্গা দাঁড়িয়ে থাকে, দরগায় বেটা শুয়ে আছে, মানে মরা কবর। দুর্গা ভাই দাঁড়িয়ে থাকে না ভাই? দুর্গা দাঁড়িয়ে থাকে আর দরগা যিনি আছেন শুয়ে আছে। আর দুর্গা হচ্ছে মা আর দরগায় বাবা। দুর্গা পুজোর কাছে যাবেন তুমি, খুব সুন্দর করে শাড়ি দিয়ে জড়িয়ে দেয়। দরগায় যাবেন বাবার কবরে খুব সুন্দর করে একদম চাদর বিছিয়ে দেয়। দুর্গা পুজোর কাছে গিয়ে দেখবেন তারা ধুনুচি ওড়ায় না, ধুনুচি দেয় না ভাই, ধুনুচি দেয়। দরগাতে গিয়ে দেখবেন যে আগরবাতি জ্বালায়। দুর্গা পুজো হওয়ার শেষে দেবেন ঘন্টা বাজানোর পরে আপনার হাতে এসে প্রসাদ দিয়ে দিবে, দেয় কি দেয় না?
দেয়, দরগার সামনে দাঁড়াতেবেন, দরগার কাজ যখন হয়ে যাবে আপনার হাতে চলে আসবে কি তাবাররুক, আছে না নাই? তারপরে বোঝা যায় বাহ্যিক দিক থেকেও যে হিন্দুদের দুর্গা আর আমাদের দরগার মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু দুর্গা মা আর দরগা আছে বাবা, আর দুজনের যা দাবি দুটোই অনেকটা একই রকমের।